ইমান বৃদ্ধির উপায়ের আমার ক্ষুদ্র গবেষণায় আমি বিষয় পেয়েছি, যেই বিষয় দিয়ে একজন মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তির, একজন আদর্শ মুসলিমের ইমানকে তরুতাজা করবে, বৃদ্ধি করবে। পৃথিবীবাসী মনে রাখতে হবে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কিভাবে আসলাম, আসার পরে কাজ কি, না করলে ক্ষতি কি, কে পাঠালো, কে এমন শক্তিশালী যাকে ছুঁইতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, তার অর্ডারে আসলাম, তার অর্ডারে আবার এখান থেকে স্থান চেঞ্জ করতে হবে, তার অর্ডারে আমার জীবন চলছে, যার অর্ডারে আমার শ্বাস প্রশ্বাস চলছে, যার অর্ডারে আমার বেঁচে থাকা মরে যাওয়া দুইটাই ওনার হাতে, যার হাতে আমার কল্যাণ, যার হাতে আমার অকল্যাণ, যার হাতে আমি 1 সেকেন্ড বাঁচব কি মরব, যার সিদ্ধান্তের উপরে নির্ভর করে তিনি কে, তাকে খুশি করা কেন প্রয়োজন। দুনিয়ার মানুষ যখন চাকরি করে বসের মন জয় করতে চায়, স্ত্রী তার স্বামীর মন জয় করতে চায়, সহকারী অধ্যাপক হওয়ার জন্য তার চেষ্টা থাকে। আমরা মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আমার যেই জায়গায় ইমানের যে স্তর আছে, যেই পর্যায়ে আছি, এখান থেকে আমাকে আরও উপরে যাওয়ার প্রয়োজন আছে কিনা, সংক্ষিপ্ত সময়ে এই বিষয়গুলি নিয়ে আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমান বৃদ্ধির উপায়ের প্রথম কাজ হলো সচেতনতা সৃষ্টি করা। আমি আপনি যে কোনো কাজে আমার কাজটা দেশ বিরোধী হচ্ছে কিনা সচেতন থাকি, আমার কাজটা পুলিশ বিরোধী হচ্ছে কিনা, আইন বিরোধী হচ্ছে কিনা, আমার কাজটা ধর্ম বিরোধী হচ্ছে কিনা, আমার কাজটা সামাজিক গোত্রের নিয়ম নীতি বিরুদ্ধে যাচ্ছে কিনা, প্রত্যেকের অবস্থানের চিন্তা করি। কিন্তু এক জায়গায় আমরা উদাসীনতার পরিচয় দেই, অসচেতনতার পরিচয় দেই। আমার যেই সম্পদ ইমান, এইটার অবস্থা কোন পর্যায়ে আছে, আমার কথা বলার আগে, সমর্থন দেওয়ার আগে, আমার মিছিল, মিটিং, পড়াশোনা, বিবাহ শাদী, অফিস আদালত, ক্ষেত খামার সব কিছু করার আগে আমাকে ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, অনুধাবন করতে হবে, অনুসূচনা করতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আমার কথা, আমার কাজ, আমার আমল এইটা গ্রহণীয় না বর্জনীয়, এটা করলে ইমান বৃদ্ধি পাবে না ইমান আরও যতটুকু আছে এটাও চলে যাবে। এতটুকু বুঝাটা আমরা অনেকেই বুঝি না, বুঝার চেষ্টাও করি না। সম্মানিত উপস্থিতি, আমার চাইতে অনেক বেশি শিক্ষিত মানুষ, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির টিচার, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকে আছেন, কিন্তু দুর্ভাগ্য ধর্মের ব্যাপারে আমরা এত উদাসীন। ধর্মে যিনি পারদর্শিতা অর্জন করে লিডার হবেন, নেতা হবেন, দুর্ভাগ্য ইসলাম ধর্মের নেতা বলছে, আল্লাহর নবী তথা আমাদের সবার সবচেয়ে বড় নেতা তিনি বলছেন, তুমি ইফতার করার সময় খেজুর খাও, তুমি সাহারিতে খেজুর খাও। আর পৃথিবীর BD.com এর নেতা বলছে খেজুর খাওয়ার দরকার কি, বড়ই খাও। তাহলে দুইজনের চিন্তাধারা দুই দিকে না? কথা কি আমার বোঝেন? দুই দিকের চিন্তাধারা দুই দিকে চলে যায়। সুতরাং মেডিকেল সায়েন্স প্রমাণ করে একটা মানুষ এই 12, 14, 15 ঘন্টা উপবাস থাকার পরে, না খেয়ে থাকার পরে তার সর্বপ্রথম দেহের জন্য যেটা উপকার, যেটা তার কল্যাণ, যেটা তার দেহের ভালো করবে, যেটা উপকার করবে, সেইটা হলো খেজুর। আল্লাহু আকবার। যার কারণে আজকে বিজ্ঞানীরাও আর দ্বিমত পোষণ করে না। যাই হোক, এই সচেতনতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা, ফাআলাম, তুমি জানো। কি জানবে? আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে মাবুদ নেই। আল্লাহ যা আদেশ করেছেন মানবা, যা নিষেধ করেছেন বর্জন করবা। আমরা অনেকেই এই জায়গায় গিয়ে ভুল করি।
আমরা মনে করি কেউ বলছি আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, এরকম ভাবে এই কথাগুলিকে আবু জেহেল আর আবু লাহাব বুঝতেন না? ওনারা বুঝেছেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত দাবি, মূল দাবি, যথার্থ দাবি হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিবেন, যা নিষেধ করেছেন তা বর্জন করবেন। এইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা অনেকে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেও নিয়েছি, বিশেষ করে এটা দিয়ে ভিক্ষা করি। কি করে? আপনি গাড়িতে, বাসে, ট্রেনে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন। ভারতবর্ষের কাশ্মীরের আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি বলেছিলেন যে মানুষ ভিক্ষা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মানুষের কাছে হাত বাড়ায়, কোনো কিছুর প্রয়োজন ছিল না। যেই জিকিরটা তারা করছিল, ওই মানুষটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তো ওই মানুষের জীবনে ভিক্ষা করা লাগতো না। কথা বুঝেননি? কিন্তু আমরা বুঝিনি, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন, সুবহানাল্লাহ ভিক্ষা দেন, ওই রকম চিন্তা করি। পৃথিবীবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফাইলাম, তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে মাবুদ নেই। মানে হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নাও, যা নিষেধ করেছেন তা বর্জন করো। দুইটার মাঝে কোনো আপোষ চলবে না। আমরা অনেকে আছি আদেশগুলি পালন করাকে নেকির কাজ মনে করি, নিষেধগুলি বর্জন করাকে নেকির কাজ মনে করেন। এটা ভুল ধারণা। কারণ আদেশটা পালন করা যেমন নেকির কাজ, নিষেধটা বর্জন করাটাও কি নেকির কাজ। দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং আমরা অনেকে দেখবেন খালি নেকির কাজ, সওয়াবের কাজ, কল্যাণের কাজ, তাসবিহ তাহলিল এগুলি করে, পাপের কাজগুলিকে এত তোয়াক্কা করে না। বরং একজন সচেতন মানুষের কাজ হলো নেকি আমল একটু কম হোক সমস্যা নাই, কিন্তু গুনার কাজটা যেন না হয়। কি সচেতন থাকতে হবে? নেকি বা আমল একটু কম হোক অসুবিধা নাই, কিন্তু গুনাহ যেন না হয়। এই জন্য সাহাবায়ে কেরাম এনারা বলতেন যে আমরা আমাদের সময়ে, নবীর সময়ে মশা বা মাছি পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ মনে করতাম, আর তোমরা এখন পাহাড় পরিমাণ গুনাহকে মশা বা মাছির ডানা পরিমাণ মনে করো। সাহাবীরা তাবিঈদেরকে বলতেন। আর আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে যদি কোনো সাহাবী এখন আসতেন, কি চিন্তা করতেন তা আপনারাই ধারণা করতে পারেন। রাসূলের সময়ে সাহাবী আমাদের বাংলাদেশে এসেছিল কিনা বলেন তো? কেউ বলতে পারবেন? কথা আমার বোঝেন নাই। রাসূলের সময়ের সাহাবী আমাদের বাংলাদেশে এসেছিল কিনা? অবশ্যই এসেছে। আপনি থিসিস পড়েন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরাম তখন ব্যবসায়িক যে বণিকরা ছিল, ওই ব্যবসায়িকেরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মালাবার, তারপরে চীনে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন এলাকায় এসেছে। যার কারণে যারা বলে যে বাংলাদেশের আহলে হাদিসরা ইংরেজদের তৈরি, এর চাইতে ডাহা মিথ্যা কথা আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। বরং আল্লাহর নবীর সময় সঠিক ইসলামের দাওয়াত বাংলাদেশের মাটিতে এসেছিল, এটা আল্লাহর দয়া, যার কারণে আমরা সঠিক ইসলামের পথে থাকার সুযোগ পেয়েছি। আর যারা ওই ইরাক, ইরান, ইয়েমেন বিভিন্ন দেশ থেকে হয়ে আপনার মাধ্যম হয়ে ভারতবর্ষ দিয়ে ঢুকেছে, এই জায়গা গিয়ে কেউ খানকা পূজারি, কেউ মাজার পূজারি, কেউ দরগা পূজারি, কেউ ইল্লাল্লাহর পূজারি, কেউ গাছের পূজারি, কেউ তাবিজের পূজারি হয়ে আজকে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কথা ঠিক কিনা? বাস্তবতা এই জায়গায়। এই জন্য বলছিলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সাহাবীদেরকে যেইভাবে দিয়েছেন, সাহাবীরা ওইভাবে বুঝেছেন। কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীদের আমল দিয়ে। কোরআনের ব্যাখ্যা বাংলাদেশের কোনো হুজুর দিয়ে হবে না। যার কারণে দেখবেন বাংলাদেশের হেলিকপ্টার হুজুর যাদেরকে আনতে গেলে 1 লাখ 2 লাখ টাকা আগে অ্যাডভান্স করতে হয়, ওনারা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার ব্যাপারে বলছে
তওবাতুন নাসুহা শব্দ ব্যবহার করেছেন। আর হেলিকপ্টার হুজুর জনগণের সামনে বলছে হাজার হাজার মানুষের সামনে যে তওবা করতে হবে নাসুহা নামক ব্যক্তির মতো তওবা। আস্তাগফিরুল্লাহ। দেখেন বলছে নাসুহা, সে সাহাবী ছিল না তাবি ছিল না আল্লামা বুজুর্গ ছিল জানি না, তার কথাটা করে নাড়ছে। আস্তাগফিরুল্লাহ বলা হয়েছে একনিষ্ঠ তওবা, যেই তওবাটা মানে আল্লাহ কবুল করবেন ওই ধরনের তওবা, অথচ সে চালিয়ে দিছে ব্যক্তির নামে। জনগণ তো অনেকে নাকের পানি আর চোখের পানি দিয়া রুমাল ভিজাই আবার দেখ শেষ। হেলিকপ্টার দরকার, হেলিকপ্টার কিনে দেওয়া দরকার এই হুজুরকে। এই জন্য বলছি সচেতনতার আমাদের অভাব। হেমিলনের বাসিওয়ালার মতো মানুষের পিছে দৌড় দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটাই বাক্যে অন্তরে গেঁথে নিবেন, জায়গা করে দিবেন। অন্তরে প্রথম সেটিং করবেন, তারপর আপনি মুখ দিয়ে স্বীকৃতি দিবেন, তারপর আপনি কাজে বাস্তবায়ন করবেন। যেটা আমল করলে বৃদ্ধি পাবে, গুনাহ করলে হ্রাস পাবে। পৃথিবীবাসী সচেতনতার সাথে সাথে ইমান বৃদ্ধির দ্বিতীয় যেই পয়েন্ট, দ্বিতীয় যে বিষয়, ইমানদারদের সাথে ওঠা বসা করা। কার সাথে ওঠা বসা করা? আপনি খেয়াল করে দেখেন তো, এই একটা মাসের ভিতরে, এই এক সপ্তাহের ভিতরে, একদিনের ভিতরে কয়জন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর সাথে আপনি উঠা বসা করেছেন? কয়টা মানুষের সাথে যে হালালকে হারাম জানে, হারামকে হারাম জানে, হালাল হারামের বাজ বিচার করে শরীয়তের দৃষ্টিতে চলার চেষ্টা করে এমন ভালো মানুষের সাথে চলাফেরা করেছেন? আর যদি দেখেন আপনার সামাজিক কাজে, রাজনৈতিক কাজে, অর্থনৈতিক কাজে, ব্যবসায়িক কাজে, পারিবারিক কাজে আপনি অনইসলামিক মানুষের সাথে চলাফেরা করেন, তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের ঘাটতি আছে, ইমানের দুর্বলতা আছে। ইমান দুর্বল অবস্থায় আছে বিদায় আপনার কাছে সব একাকার মনে হয়, সব একই রকম মনে হয়। তাই তো কিছু মানুষ বলছে, আরে হিন্দু আর বৌদ্ধ, হিন্দু বৌদ্ধ এক মায়ের সন্তান, এটা কোনো অসুবিধা নাই। হিন্দু বৌদ্ধ অমুসলিমের রক্ত কাটলে যেমন লাল বের হয়, মুসলিমের রক্ত কাটলে তো লাল বের হয়, তাই একই মায়ের সন্তান, হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো সমস্যা নাই। এমন কথা বলে না? আমরা শুনি না এই কথা? দুইজনের মাঝে পার্থক্য কোন জায়গায় বলেন তো? মাশাআল্লাহ, পিছন থেকে উত্তর আইসা পড়ছে। দুইজনের পার্থক্য হলো ইমান, দুইজনের বিশ্বাস, আকীদা, মানহাজ একরকম নয়। একজন যায় আপনার কাবা করে, আরেকজন যায় গয়াকাশী বৃন্দাবনে। তবে এক শ্রেণীর নামদারি মুসলমানও, হিন্দুরা যেমন যায় দুর্গার কাছে, এক শ্রেণীর তথাকথিত মুসলিমও চলে গেছে দরগার কাছে, যার কারণে মানুষ পার্থক্য করতে বোঝে না। বলছিলাম ইমানদারের সাথে উঠা বসা করেন। ইমানদারের যদি উদাহরণ দিতে হয়, সাহাবীদেরকে আগে টেনে আনতে হবে। সাহাবীর মাঝে অন্যতম সাহাবী, লক্ষাধিক সাহাবীর সবচেয়ে গরিব সাহাবী, কেউ কি বলতে পারবেন সাহাবীর নাম কি? সম্ভব নয়। স্বাভাবিক, আমরা অনেকেই জানি না, কারণ হাজার হাজার সাহাবী, কয়েকজনের নাম জানি। আজকের এই নামটা মনে রাখবেন। সাহাবীর নাম হলো সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি। কি নাম? কি নাম বলেন? আমার দিকে চান, ডাইন বামে তাকানোর দরকার নাই। সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি পৃথিবীবাসী ইমানদার মানুষ, তাওহীদের জনতা বলতে ইমানদার ব্যক্তির ভিতরে ইমান তার কত তরুতাজা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর চলে আসলেন, আবু বকর চলে গেলেন, তারপরে খলিফা হলেন হযরত আলী। কথাটি কিনা? কথা বলছেন। আবু বকরের পরে খলিফা কে? আপনারা বললেন না, একটু সামনের থেকে শুনতে চাই। কে? আমি তো মাঝখানে আলীর নাম ঢুকাইছিলাম, আপনারা তো হাও বলেন না, নাও বলেন নাই। একটু দেখতে চাইছিলাম যে কোন দিকে যায়। ওমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওমরের শাসনামলে হঠাৎ করে মেসেজ আসলো, চিঠি আসলো। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার অর্ধ পৃথিবীর
রাজত্বের ভিতরে সিরিয়ার হিমস নগরীর গভর্নরের পদ খালি হয়ে গেছে। বর্তমানে যেটা একটা দেশের প্রধানমন্ত্রী বলেন বা মুখ্যমন্ত্রী যেই কথাই বলেন, গভর্নরের পদ খালি। ওমর চিন্তা করলেন কাকে দায়িত্বে দেওয়া যায়। দেখেন, পৃথিবীর যারা নেতা কর্মী আছেন, লক্ষ কোটি টাকা খরচ করে ব্যানার ফেস্টুন করে আপনি মিছিল মিটিং করেন, অথচ গ্রামের বাড়ি থেকে চাচা ফোন দিয়েছে, ভাতিজা তুমি ঢাকা শহরে থাকো, তোমার বাবা 2 বছর আগে মরে গেল, 1 বছর আগে মা মারা গেল, বৃষ্টিতে কবরটা ভেঙে গেছে, কবরটাতে 2 কোদাল মাটি দিয়ে যাও। তুমি বলছো ফোন দিয়ে এখন সময় নাই। পৃথিবীর নেতা কর্মী, মুসলিম শাসকেরা শোনো, পৃথিবীর মুসলিম সাথী বন্ধু শুনুন, সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি গরিব সাহাবী, এর চাইতে গরিব আর কোনো সাহাবী ছিলেন না। ওমরে ফারুক চিন্তা করলেন কাকে নেতা বানিয়ে হিমস নগরীর গভর্নর বানানো যায়। তিনি চিন্তা করে বের করলেন সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি হলো পারফেক্ট ব্যক্তি। তার নাম ঘোষণা করলেন, পিএস পাঠিয়ে দিলেন, সাহাবী সাঈদকে ডেকে পাঠাও। সাহাবী সাঈদের কাছে যখন এই মেসেজ গেছে, ভয়ে থরথর করে কাঁপার মতন, নিশ্চয়ই কোনো ভুল করেছি, ওমর ডেকেছে, এটা সাধারণ ওমর নয়। বুখারী মুসলিমের হাদিস খুলেন, আল্লাহ নবী বলছেন, ওমর তুমি যদি এক রাস্তায় বের হও, তাহলে শয়তান তোমারে দেখলে আরেক রাস্তায় বের হয়। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে, কালকে নাস্তার পরে পড়লেও চলবো। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছে তোমারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, তুমি এত রাগী মানুষ। সেই ওমর যখন ডেকে পাঠিয়েছেন, সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমরের সামনে এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাকে ডেকে কেন পাঠিয়েছেন আমাকে বলে দেন। ওমর ডাক দিয়ে বলছেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি, সিরিয়ার হিমস নগরীর গভর্নরের পদ খালি হয়ে গেল। আমি অনেক চিন্তা করে ভাবনা করে প্ল্যান প্রোগ্রাম করে একজন আমি গভর্নর নিযুক্ত করেছি। সাহাবী সাঈদ বলল, তাহলে তো হয়ে গেল, আমাকে ডাকলেন কেন? ওমর বলছে, তিনি আর কেউ নন, সেই গভর্নর হিসেবে আমি তোমাকে নিযুক্ত করেছি। সাঈদ ইবনে আমের আল জুমাহি সাথে সাথে ওমরকে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আরে ওমর, দুনিয়ার ফিতনায় পড়তে চাই না রে ওমর, ওমর দুনিয়ার কোনো পথে যেতে চাই না, দুনিয়ার কোনো ফিতনায় পড়তে চাই না, আমাকে ক্ষমা করেন। ওমর ডাক দিয়ে বলছে, ও সাহাবী সাঈদ, আমাকে অর্ধ পৃথিবীর রাজত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে তোমরা ঘরে বসে থাকবে এমন হতে পারে না। ওমরের সিদ্ধান্ত যেইটা নিয়েছি এইটাই হবে। 1 মিনিটের জন্য দেরি না করে প্রস্তুতি নিয়ে সিরিয়ার গভর্নরের দায়িত্ব পালন করো। আল্লাহু আকবার। ওমর যখন সিদ্ধান্ত দিয়েছে, রওনা হয়ে গেলেন। দিন যায় রাত্রি যায়, একদল যুবক এসেছে মদিনায় ঘুরতে। তোমরা কারা গো? ওমর বলছে, তোমরা কারা? বলছে, সিরিয়ার লোক। কোন এলাকার? হিমস নগরীর। তোমাদের এলাকার অবস্থা কি? বলছে, ভালো না। কি অবস্থা? অভাব আর অভাব, মানুষ আনতে পারলে খায়, না আনলে উপবাস থাকে, তাই নাকি? বলে, হ্যাঁ। তোমাদের দলের লিডার কে? আমির কে? বলছে, তোমাদের দলের লিডার কে আর আমির কে? বলছে ওমর। বলছে, তোমাদের এলাকায় যারা গরিব মানুষ এমন 100 জনের নামের তালিকা দাও। কয়শো জন? 100 জনের নামের তালিকা চাইছে। দুর্ভাগ্য, করোনাকালীন সময়ে যখন বাংলাদেশ সরকার গরিবদের টাকা দিতে চাইছে, ইটালি থাকে, ঢাকাতে বাড়িয়েছে, এমন লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকে। আমরা তো এমন মানুষ হয়ে গেছি। পৃথিবীর ভাইজান শোনো, 100 জনের নামের তালিকা দিয়ে যেই না ওমরের হাতে কাগজটা ধরে দিয়েছে, ওমর চিন্তা করলো কাদের নাম আছে। ওমর কাগজটা হাতে নিয়ে তিনি দেখলেন যার নামটা 1 নম্বরে দেখা যায়, তিনি আর কেউ নয়, তিনি হলেন হিমস নগরীর গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। আমির লিডার, তুমি কি পক্ষপাতিত্ব করে লিখেছ? না নাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর আমাদের জানা মতে হিমস নগরীর সবচেয়ে বড় গরিব মানুষ। তিনি আনতে পারলে খায়, না আনতে পারলে কারোর কাছে হাত বাড়ায় না, কিন্তু কারোর কাছে কোনো অভিযোগও করে না।
ওমর সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে পিস দিয়ে পাঠিয়ে দিলেন, যেটা সাহাবী সাইদ ইবনে আমের আল জুমাহির জন্য। আল্লাহু আকবার। সংক্ষেপ করে আপনাকে বলতে হবে, বিশাল ঘটনা, আপনি অবাক হয়ে যাবেন সাহাবীদের ইমানি পাওয়ারটা, তাদের পাওয়ার হাউসটা কিভাবে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা কিভাবে আল্লাহকে ভয় করেছে, তারা ইমানটাকে কিভাবে তরুতাজা করেছে। পৃথিবীর ভাইজান, যখন ওই 1000 স্বর্ণ মুদ্রা আর এই চিঠি নিয়ে পিএস হাজির হয়েছে, চিঠিটা পাওয়ার পরে প্যাকেটের দিকে আগে তাকায় না, চিঠিটা খুলে পড়ছে, দেখছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা হিমস নগরীর গভর্নরকে হাদিয়া দেওয়া হলো। হাদিয়া পেলে কি বলি আমরা বলেন তো? আলহামদুলিল্লাহ বলি না? যে কোনো জিনিস হাদিয়া পেলে আলহামদুলিল্লাহ বলি। পৃথিবীর ভাইজান না না আলহামদুলিল্লাহ বলেনি, বরং জুড়ে বলছে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ বলার সাথে সাথে পাশের কামরা থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে উঠেছে, স্বামী সাইদ, হিমস নগরীর গভর্নর, তুমি যে ইন্না লিল্লাহ পড়েছো, তোমার ইন্না লিল্লাহ প্রমাণ করে খলিফাতুল মুসলিমিন ওমর আর পৃথিবীর জমিনে জীবিত নাই। তোমার ইন্না লিল্লাহ প্রমাণ করে ডাক দিয়ে বলছে, বিবি আমার, বিবি শোনো, না না ওমর মরে নাই। স্বামী, তাইলে তুমি এত জোরে ইন্না লিল্লাহ পড়লা কেন? বিবিকে ডাক দিয়ে বলছে, বিবিরে আমি জানি না, আমার ঘরে খাবার নাই, কত ওমর জানলো কিভাবে? 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। বিবি, তুমি আমাকে কথা দাও, আদা দাও, তুমি আমার এই বিপদের সময় আমাকে হেল্প করবা কিনা, সহযোগিতা করবা কিনা? মহিলা তো আগাগোড়া বোঝার কথা না যে আমি এই বিপদে, আপনি বিপদে কিভাবে পড়লেন, কিভাবে সাহায্য করব, কিছুই তো বুঝছি না। বলছে তুমি আগে ওয়াদা দাও, প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে সহযোগিতা করবা কিনা। হ্যাঁ দিলাম। তো বলছে 1000 স্বর্ণ মুদ্রা ওমর পাঠাইছে। সূর্য ওঠার আগে আগে হিমস নগরীর গরিব অসহায় কাঙ্গাল বিধবা নারীদের মাঝে এই পয়সাগুলি, টাকাগুলি তুমি বিতরণ করে দিবা, একটাও ঘরে রাখা যাবে না। আল্লাহু আকবার। যেমন স্বামীর ইমান এমন তার স্ত্রীর ইমান। দেখেন, সূর্য ওঠার আগে আগে সব দেওয়া ক্লিয়ার। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান মার্কেট মূল্য কত এখন পর্যন্ত আমি এই হিসাব মিলাইতে পারি না। কারণ কি জানেন, 60 থেকে 5 কেজি স্বর্ণের দাম যা, একদিকে রাখবেন 1000 স্বর্ণ মুদ্রা, আরেকদিকে হলো 4 থেকে 5 কেজি স্বর্ণ, অর্থাৎ 1000 দিনার। আল্লাহু আকবার। স্বর্ণ মুদ্রা। এরা ঘরে খাবার নাই, তেল নাই, চাল নাই, ডাল নাই, 1 দিরহাম ঘরে রাখিনি, বিতরণ করে দিছে। পিএস দেখে দৌড়িয়ে চলে যায় ওমরের কাছে। ওমর দেখে বলছে, কি হয়েছে? কোনো খারাপ আচরণ করেছে? না। ওমর, আপনি কার কাছে পাঠিয়েছেন, কি হয়েছে? এই ঘটনা। ওমর ডাক দিয়ে বলছে, আমার বাহিনী রেডি করে দাও, আমি আল্লাহর ওলির সাথে, আল্লাহর বন্ধুর সাথে সাক্ষাৎ করে আমি ওমরের জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। সহিহ মুসলিম একটা হাদিস পাবেন, ওয়াইসাল কারনির ব্যাপারেও কিন্তু ওমর এই ভূমিকা নিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ওমর যাওয়ার আগে চিঠি পাঠাইলেন, ওমর আসতেছে। এইভাবে ধরেন আপনার বাংলা, আমার যেটা নজরে পড়ে, পশ্চিমবঙ্গের যে ক্ষমতা আছে মমতা দেখছি যেই দিকে যায় তার সংসদ সেই জায়গায় বসাইয়া পুলিশ আর্মি নিয়ে সাথে সাথে সে জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করে। জানি না ওমরের সেই সাহাবী অর্থাৎ ওমরের সেই সিস্টেমটা সে ফলো করছে কিনা, আল্লাহ ভালো জানে। ওমর বললেন, আমি আসতেছি, রেডি করো, আমি জনগণের কথা শুনবো। ওমর যাচ্ছে কেন? ওমর যাচ্ছে কিন্তু ওই সাহাবীর সাথে মুসাফা করে আল্লাহর কাছে তার গুনাহ ক্ষমা চাবে। অথচ তিনি আগে গিয়ে এরকম বসেছেন, একদিকে বসা সাহাবী সাইদ, আরেকদিকে ওমর বসা। ওমর বসে বলছে, জনগণকে তোমাদের রাজ্য কেমন চলে? ভালো চলে। কোনো অভিযোগ আছে কিনা নেতার বিরুদ্ধে বলো। পারবেন কোনো অভিযোগ দিতে? পারবেন? দিনের বেলা অভিযোগ দিলে রাত্রে খুঁজা পাওয়া যাবে না। পৃথিবীর ভাইজান নিস্তব্ধ, একেবারে কেউ কথা বলছে না। একজন যুবক দাঁড়াইয়া বলছেন, আমিরুল মুমিনিন ওমর, ওমর, অভিযোগ আছে না তার বিরুদ্ধে? ওমর মনে হয় চোখ কপালে উঠে যাবে। যেই নেতা আল্লাহর বন্ধু, ওলি মানুষ, আমি এসেছি তার সাথে মুসাফা করব, 1000 স্বর্ণ মুদ্রা নিজে রাখে না, বিলিয়ে দেয়, ওই মানুষের বিরুদ্ধে অভিযোগ ওমর মেনে নিবে না। কি অভিযোগ? বলছে সকাল 9টা বা 10টায় অফিসে আসার কথা, তিনি জাস্ট টাইমে অফিসে আসে না। কয়টায় আসে?
আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট পরে আসে। অভিযোগটা কি গ্রহণযোগ্য কিনা বলেন তো? সরকারি নেতা দেরি করে আসবে, হবে না। ওমর এবার ডাক দিয়ে বলছে, সাইদ ইবনে আমের আল জুমাহি, কারণ দর্শক কেন তুমি যথা সময় আসো না? আল্লাহ রাসূল বলছে, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি দায়িত্ব অবহেলা করো কেন, দেরিতে কেন আসো, কারণ দর্শাও। এই কথা বলতে দেরি হয়েছে, সাহাবী সাইদ ইবনে আমের আল জুমাহির চোখ দিয়ে জোর করে পানি বের হতে দেরি হয় নাই। ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, ওমর, এমন কিছু গোপন আমল ছিল আল্লাহ জানে আর আমি জানি, কেউ জানে না, কিন্তু আমার জনগণ আমাকে বাধ্য করে দিল, আজকে আমি মানুষের সামনে বলে দিতে হবে। ওমর, আমার বাসায় কোনো কাজের লোক নাই, কোনো চাকর চাকরানি নাই, গোলাম দাসী নাই রে ওমর। ওমর, যেই দিন তুমি আমাকে হিমসনগরের গভর্নর বানাইয়া পাঠাইলাম, আমি সেই দিন থেকে স্বামী স্ত্রী সংসার চলে, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রী রান্না করতে পারে না রে ওমর, আমার বাসায় কাজের লোক নাই, গোলাম নাই, চাকর চাকরানি নাই, আমার স্ত্রী অসুস্থ, আমি যাতা নিয়ে গমগুলি পিষে আটা তৈরি করি, আটাগুলি নিয়ে খামির বানাই, খামির বানাইয়া রুটি বানাইয়া আমার নিজ হাতে স্ত্রীকে খাওয়াইয়া আমি খেয়ে আস্তে আস্তে অফিসে দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। কয়দিন স্ত্রী সেবা করছেন দেখেন তো, তারা কিভাবে আল্লাহর অলি হওয়ার রাস্তায় গিয়েছে। ওমর কি বোঝার বাকি আছে যেই মানুষটা নিজের হাতে কাজ করে এই জন্য দেরি হয়েছে, তাদের ইমানি শক্তিটা কি জিনিস? আপনাকে আর একটা পয়েন্ট দিয়ে আমি সামনে এগিয়ে যাব। এইবার বলছে আর কোনো অভিযোগ আছে কিনা? আরেকজন দাঁড়িয়েছে, বলছে আর একটা অভিযোগ। 4টা অভিযোগ দিতে পারবো না, আজকে 2টা দেব অনলি। বলছে আর একটা অভিযোগ। কি অভিযোগ? বলছে যখন মাগরিবের আজান হয়ে যায় ওনার অফিস বন্ধ হয়ে যায়, আর অফিসে লোক পাওয়া যায় না, উনি থাকে না, দরজা বন্ধ হয়ে যায়। ওমর দিনের বেলা রাজ্য শাসন করছে, রাত্রিবেলা কি করেছে বলেন তো? ঘুরে ঘুরে দেখছে না? সেই উমর কি তার অধীনের গভর্নর মাগরিবের পরে দরজা বন্ধ এটা মেনে নিবে? এটা মেনে নিবে? সাহেবী সাইদ ইবনে আমের আল জুমাহি, কারণ দর্শাও সন্ধ্যার পরে কেন তোমার অফিস বন্ধ, জনগণ তোমাকে কেন পায় না? চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী হিমসনগরের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যেই দিন আপনি আমাকে হিমসনগরের দায়িত্ব দিয়ে পাঠাইলেন, গভর্নর বানাইলেন রে ওমর, এই দিন হিমসনগরের দায়িত্ব নিয়ে আমার জীবনটাকে 2 ভাগে ভাগ করেছি। একটা ভাগ দিয়েছি দিনের বেলা, একটা ভাগ দিয়েছি রাত্রিবেলা। দিনের ভাগটা দিয়েছি হিমসনগরের জনগণের জন্য, আর রাত্রিবেলাটা রেখেছি হিমসনগরের জনগণের মালিক, এই মাটির মালিক, আকাশ আর জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মাগরিব পর্যন্ত আমি জনগণের কাজ করি, যেই না মাগরিবের পরে রাত্র হয় যায় আমি সবগুলি বন্ধ করে দিয়ে আমি আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতে পড়ে থাকি। আল্লাহু আকবার। এদের ঈমান কোন দিকে কাজ করেছে? আর আমাদের ঈমান, আমরা জনগণের খেদমত করতে করতে নামাজ পড়ার টাইম পাই না, তাই না? আমরা পবিত্রতা হাসিল করার সময় পাই না। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 223, আল্লাহ রাসূল বলছে পবিত্রতা ঈমানের অর্ধেক, আতুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। বাবা ছেলে স্কুল কলেজে যাচ্ছে, বাজারে যাচ্ছে, আত্মীয়র বাড়ি যাচ্ছে, হঠাৎ করে ছেলে বলছে বাবা মোটরসাইকেল থামাও, গাড়ি থামাও, কি হয়েছে? প্রস্রাব করব। বাবা একদিকে তাকিয়ে আছে, ছেলেটা প্রাপ্তবয়স্ক ছেলে দাঁড়িয়ে কাম সেরে দিল। আপনি মুসলিম জাতির আতঙ্ক, আপনি বাবা নামের কলঙ্ক, আপনি বলতে পারেনি বেটা তুমি পবিত্রতা হাসিল ছাড়া আমার সাথে যেতে পারবে না। আরে ছেলেরে কি বলবে? তার বাপে তো 3 দিন ধরে প্রস্রাব করে পানি নেয় না। কথা বোঝেন নাই? ওর বাপে তো পানি নেয় না, আর ছেলে নিবে মানে? অথচ আল্লাহ রাসূল হচ্ছে পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনাকে এই জায়গায় একটা প্রশ্ন করব, প্রস্রাব বেশি খারাপ জিনিস না পায়খানা বেশি খারাপ জিনিস বলেন তো? দুটোটাই না। পায়খানার জন্য কারোর কবরে শাস্তি হবে এই মর্মে আমরা এখনো তদন্ত করে কোনো হাদিস পাই নাই, কিন্তু প্রস্রাবের কারণে যে কবরে শাস্তি হয় হাদিস আছে কিনা? তো বললেন যে 2টাই সমান, তাই বলে পায়খানা করে পানি
ব্যবহার না করে চলে যাবেন মসজিদে, এই কথা বলিনি। বাঙালি উল্টাটা বুঝে বলা, এইটা না মানি। পায়খানার ব্যাপারে তো কঠোরতা আরোপ করেনি আল্লাহ নবী, পসরার ব্যাপারে যেটা করেছেন। আপনি যুবক ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, আজকে শুনেছেন এখানে মাহফিল হবে, মিডিয়ার লোক, আশেপাশে আত্মীয় স্বজন সবাই হাজির হয়েছি, অথচ ফজর পড়িনি, জোহর পড়িনি, কয় 3 ঘন্টা ওয়াজ করে কোনো সমস্যা নাই, কি লাভ হবে বলেন? আল্লাহ রাসূল হচ্ছে বাইনাল আব্দ বাইনাল কুফরি তারকু সালাত, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। বলছিলাম পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবেন, ইমানদারের সাথে আপনাকে থাকতে হবে। ইমান বৃদ্ধির 3 নম্বর উপায় সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, আপনাকে জরুরি কথা বলছি। 14টা পয়েন্ট আছে, 14টা জিনিস আছে, 14 থেকে 15টা। রমজান মাসে জীবনও ছাড়বেন না, মনে রাখতে পারবেন তো? রমজানে ভুলও ছাড়বেন না। এক, ফরজ সিয়াম পালন করতে হবে। অসংখ্য মানুষ আছে সিয়ামে পালন করে না, সব দাওয়াতি কাজ করে, রমজানে ইফতার খাওয়ায়, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু নিজে সিয়াম রাখে না, এমন লোক নাই? বহু পাবেন। সিয়াম রাখবেন। 2 নম্বরে ফরজ সালাত আদায় করবেন। 3 নম্বরে অতিরিক্ত 12 রাকাত যে সালাত আছে সুন্নত বা নফল, এই সালাতটা আদায় করবেন। আল্লাহ নবী বলছে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে আপনার রাতের তাহাজ্জুদ অথবা তারাবি, আপনি সন্ধ্যা রাতে পড়লে হয় তারাবি, শেষ রাত্রে পড়লে হয় তাহাজ্জুদ, যার যেটা সুযোগ হয়। আপনি রাকাতের দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকাতে হবে, কোয়ান্টিটির দিকে তাকাতে হবে না, কোয়ালিটির দিকে তাকাতে হবে। রুকু সেজদা তেলাওয়াতুল কোরআন যেন সুন্দর হয়। 5G গতিতে তারাবি পড়ার কোনো সুযোগ ইসলামে নেই। আজকে আমাদের অনেক খালাতো ভাইয়েরা তারাবির নামে যেইভাবে প্রতিযোগিতায় নামে 20 রাকাত পড়ে ফেলে নাকি আধা ঘন্টা 35 মিনিটে। আল্লাহ মাফ করুক, এখানে অনেক হাফেজ আছেন, আমি চ্যালেঞ্জ করব, অধিকাংশ হাফেজদের নামাজ হয় না। কারণ কি জানেন? শুধু এক হাফেজ আরেক হাফেজের লুকমা দেওয়ার জন্য, ভুল ধরার জন্য তাকিয়ে থাকে, কখন একটা ভুল ধরবে। কারণ ভুল বেশি ধরতে পারলে যাওয়ার সময় হাদিয়া বেশি পাওয়া যাবে। এই জন্য তো আল্লাহ বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল নির্ভর করে। এই যে 5G গতিতে শিখিয়ে দিল, আল্লাহ বলছে ওয়ারাতিল কোরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে ধীরস্থির ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি কিছুই বুঝতে পারবেন না, তারাবির জামাতে যান, আপনি গেলে বুঝতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস হিসেবে দাবি করে থাকি, আমরা যতটুকু সম্ভব হয় মসজিদগুলিতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত আদায় করার চেষ্টা করি, কথাটি কিনা? আলহামদুলিল্লাহ। বলছিলাম আপনার যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন, ফিতরা আদায় করবেন, লাইলাতুল কদর তালাশ করবেন, সম্ভবপর হলে ইতিকাফে বসবেন। এবং এই রমজানের আমলগুলি নিজে থেকে করা যাবে না, রাসূলের সহিহ সুন্নাহ অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী আমলগুলি করার চেষ্টা করবেন। সাহারি গ্রহণ করবেন, ইফতার গ্রহণ করবেন। ইফতার সূর্য ডুবার সাথে সাথে আপনাকে ইফতার গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, অনেক ভাই বোনেরা বসে থাকে আজান দেওয়ার পরে খাবে, এমন লোক নাই? ইফতার খাবে আজান দেওয়ার পরে। মেনে নিলাম আপনার সাথে 1 মিনিটের জন্য। আপনি যদি ঢাকা শহরের রেডিওতে বা টিভিতে আজান দেওয়ার পরে খান, তাহলে চট্টগ্রাম বা রাঙ্গামাটিতে প্রায় 7 থেকে 9 মিনিটের আগে তাদের সূর্য ডুবে যায়। কথা কি বুঝেন? 9 মিনিট, তাই না? 8 টেকনাফ 8-9 মিনিট। আচ্ছা, তার আর নইলে অসুবিধা নাই। কিন্তু ঢাকা শহরের 9 থেকে 11 মিনিট পরে ঠাকুরগাঁ পঞ্চগড়ের দিকে সূর্য অস্ত যায়, তাহলে কি তারা ঢাকার আজানের সাথে খেয়ে ফেলবে? কথা বোঝেন নাই? ওরা নইলে বসে থাকলেও একটু সমস্যা নেই আপনার বাসায়, কিন্তু এরার কি হবে? এদের কি হবে? সুতরাং যার যার স্থানীয় সময়, যার যখন সূর্য অস্ত যাবে তাকে সেইভাবে ক্যালেন্ডারে দেওয়া আছে। মুফতি সাহেবকে বললাম সূর্য ডোবার পরে 3 মিনিট বা 5 মিনিট পরে কেন ইফতার করেন? বলছে সন্দেহ দূর করার জন্য, কারণ সূর্য ডুবলো কি না। তো এতই যদি সন্দেহ থাকে তাহলে আধা ঘন্টা বসে থাকেন। কথা বোঝেন নাই? আধা ঘন্টা বসেন, তার মানে ইমানের দুর্বলতা। এটা কি ইমানের দুর্বলতা? আল্লাহ নবীর হাদিস দেখেন, সাহাবী সারের উপরে
আল্লাহ নবী বলছেন তুমি তাড়াতাড়ি নামো, ছাতু তৈরি করো, ইফতার রেডি করো। বলছি ইয়া রাসূলুল্লাহ আর একটু সময় দেন। বলছে আরে তাড়াতাড়ি তুমি ইফতার রেডি করো। সুতরাং আপনি এখানে বসে যা দেখেন ওই বুরুজ খলিফার 162 তলায় বসে তা দেখছে না। অতএব আপনাকে ইমানের মাপকাঠিতে কথা বলতে হবে। ইমান বৃদ্ধির 4 নম্বর উপায় হলো সৃষ্টি নিয়ে গবেষণা করা, সৃষ্টি নিয়ে চিন্তা করা। সিলেটে চলে যান, কোথা থেকে টনে টনে পাথর বের হচ্ছে। আপনি চট্টগ্রামে চলে যান, ওই 300 ফিট উপর থেকে ঠান্ডা পানির ঝর্ণা কিভাবে পড়ছে। চট্টগ্রাম কুমিরা এলাকায় চলে যান, গরম পানির ঝর্ণা পড়ছে। এগুলি কার নিদর্শন বলেন তো? আরো আসতে বলেন কার? এগুলা দেখলে ইমান বৃদ্ধি হবে না কমবে? আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, তুমি জমিন ঘুরে ঘুরে দেখো আল্লাহর নিদর্শন কোথায় কি আছে। তুমি ঘুরে ঘুরে দেখো। তুমি জমিন আপনার নদীতে চলে যান, বিশেষ করে আপনি সমুদ্র এলাকায় যান, সমুদ্রের পানি মিঠা না কি বলেন লবণাক্ত? হ্যাঁ, কটা কটা যেটা আমরা বলি নাকি লবণাক্ত, খার জাতীয় যেটা। কিন্তু কেন কেন এত সমুদ্রের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লবণাক্ত রাখলেন আর নদী বা খাল বিলের পানি মিঠা পানি দিলেন? আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন না। আমরা আমাদের বুড়িগঙ্গার শীতলক্ষার পানির চেহারা দেখেন না কেমন? তার মানে সব বর্জ্য পদার্থ পরে একবার অবস্থা খারাপ। এইগুলি যখন জোয়ারের সাথে বৃষ্টির পানির সাথে আবার সমুদ্রে চলে যাবে, ওইখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে শোধন করে পরিবর্তন করে আবার আকাশ দিয়ে আপনার আমার কাছে পাঠায়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করার কথা বলা হয়েছে। আজকে আমরা সৃষ্টি নিয়ে চিন্তা করি না, বরং আমার বিড়ি কোম্পানির ব্যবসাটা কিভাবে বাড়াইতে পারবো এই চিন্তা করি। কথাটা কি না? খালি ব্যবসা কিভাবে বাড়াইতে চাই, কিভাবে আমার টাকা বাড়াইতে চাই, কিভাবে দুতলা বিল্ডিং তিনতলা করতে হবে। বৌদ্ধভাবে করেন, কোনো বাধা নেই, কিন্তু সুদ খেয়ে ঘুষ খেয়ে প্রতারণা করে 2 নাম্বারি করে বাড়ানোর সুযোগ ইসলামে নেই। সম্মানিত উপস্থিতি, ইসলাম এর মধ্য দিয়ে বিশেষ করে ইমান বৃদ্ধি করার অন্যতম উপায় হলো নবীর উপরে দুরূদ পড়া। কেউ যদি চায় তার দোয়াটা কবুল হোক, কেউ যদি চায় তার কামনা বাসনা পূরণ হোক, কেউ যদি চায় তার সম্মান বৃদ্ধি পাক, কেউ যদি চায় তার গুনাহমোচন হোক, কেউ যদি চায় তার মর্যাদা স্তর উন্নীত হোক, তাহলে এক বাক্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহর নবী বলছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তার প্রতি 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। সুনান নাসাইর হাদিস, আল্লাহ রাসূল বলছে 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা মর্যাদার স্তর উন্নীত করে দেওয়া হয়। জামিয়া তিরমিজি 2457 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের 2/3 চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। এবার লম্বা চূড়া হাদিসের অংশিকে এক পর্যায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পড়ি, আমি কতক্ষণ সময় দুরূদ পড়ব? আল্লাহর নবী বলছে তুমি যতক্ষণ সময় পারো, যত বেশি সময় পারো তুমি তত বেশি রাসূলের প্রতি দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক পর্যায়ে এই কথা বলার পরে লম্বা চূড়া হাদিস সাহাবী বলছে আমি বেশি সময় আমি দুরূদ পড়ব। আল্লাহ নবী বলছে এটাই তোমার জন্য যথেষ্ট হবে, তোমার দোয়া কবুল হবে, তোমার পেরেশানি দূর হবে, তোমার হতাশা দূর হয়ে যাবে। তুমি যত বেশি দুরূদ পড়বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি তোমার উপর রহমত বর্ষণ করবে। সারা দিনে কয়বার দুরূদ পড়ি বলেন তো? দুরূদ পড়তে তো কেউ চাই না। এই জন্য মুসলিমদের মাঝে একদল আছে কৃপণ, এক দলের বাড়াবাড়ি আর এক দলের সারাসারি। একদল রাসূলের প্রতি দুরূদ পড়ে না, আর একদল আবার রাসূলকে রাসূলের জায়গায় না রেখে নেতা এমন মানছে একেবারে আল্লাহর জায়গায় বসাই দিছে। যেমন বলছে না, আরে এই দেশের মুসলিম বিশেষ করে আল্লাহর গজব আসবে না কেন? তাহিরির মতো মানুষের নামের আগে যদি আল্লামা লেখে তাহলে আল্লাহর গজব আসবে না কেন? এটা কি রুচির দুর্ভিক্ষ নয়? বলছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজা পাইয়া। খাজা বসে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। মানুষ মরে যাওয়ার পরে কি জীবিত হয়? একবারে হবে, তাই না? কিন্তু আপনি আমরা তো অনেকে বিশ্বাস করি
আব্দুল কাদের জিলানী, পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, তার এত পাওয়ার ছিল, এত বেশি শক্তি ক্ষমতা ছিল, সে সারা পৃথিবীর অলিদের অলি, একেবারে মহা অলি, গাউস কুতুব, কুতুবের আব্বানি, মাহবুব সুবানি, সারা গায়ে সুলকানি, একের ডাইলপুরি খেতাপুরি যা আছে সব বইলা কয় আব্দুল কাদের জিলানির সামনে বড় যাত্রী সহ একটা নৌকা ডুবে গেল, আর আব্দুল কাদের জিলানী 12 বছর পরে এগুলোরা আবার খানাপিনা সহকারে উড়াইয়া দিল। এই ইমান যদি থাকে, ইমানদার মুসলিম দিয়ে কি হবে আপনি বলেন? কি হবে ইমানদার মুসলিম দিয়ে? একবারও ভাবে না। যদি পৃথিবীর মানুষ, মৃত মানুষ কারো উপকার করতে পারত, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শায়িত, অথচ কারবালার প্রান্তরে তার আদরের নাতি, জান্নাতের ফুল, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন শহীদ হচ্ছে, কোন উপকার করতে পেরেছে কিনা বলেন? আল্লাহ নবী আব্দুল কাদের জিলানী যদি পারে, তাহলে নবী পারেনি কেন বলেন? এই কথা বললে অনেকের গায়ে লেগে যায়। পৃথিবীর মানুষ মনে রাখতে হবে, আপনার ঈমান চুরি করার জন্য, ঈমান হরণ করার জন্য শয়তান নেক শুরুতে আপনার সামনে দাঁড়িয়েছে। পৃথিবীবাসী আপনাকে বুঝতে হবে ঈমান কি জিনিস। ঈমান রাখতে কইছে ভিতরে, ঈমান রাখবে কোথায়? কথা বলেন, একটু কষ্ট হয়। ঈমান থাকবে কোথায়? ভিতরে না বাহিরে? ভিতরে না বাহিরে? ভিতরে। আমি জানি না উলামায়ে কেরাম এখানে আছেন, আপনি মসজিদ বানালেন, মসজিদের দেয়ালে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনের কাতারে ইমাম সাহেবের মাথার উপরে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের বাহিরে ওয়ালে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শুধু তাই নয়, একটা আপনার কবরস্থান করেছেন, চতুর্দিকে একটা বাউন্ডারি করেছেন, ওই গেটের মধ্যে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে ওই কবরস্থানে গেটে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে নেকি হয়, একটা হাদিস দেখাইতে পারবেন না। তা আপনি কেন লিখলেন? শয়তান আপনাকে টেনে হিসড়ে কবরস্থানে গেটে নিচে কয়েকদিন পরে এটা দাফন করে কবর দিব। তাই তো দেখা যায় ঈমান যদি ভিতরে থাকে চুরি করবে না, ঈমান ভিতরে থাকলে ডাকাতি করবে না, ঈমান ভিতরে থাকলে জানা ব্যভিচার করবে না, ঈমান ভিতরে থাকলে দুর্নীতি করবে না। যার কারণে মানুষ আজকে দুর্নীতি করার পরও নিজেকে পাক্কা ঈমানদার মনে করে। কথা ঠিক কিনা? এতিমের টাকা খাওয়ার পরে, মানুষের হক নষ্ট করার পরে, মানুষের প্রতি জুলুম করার পরও মানুষ মনে করে আমি পাক্কা নামাজি, আমি মুসলিম। আমি আপনি ভাবছি মুসলিম। সহিহ বুখারীর 6484 নম্বর হাদিস করেন, আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি মুসলিম যার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদে। আল্লাহু আকবার। এবার মিলান, রাসূল কি বললেন? যার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদে। অথচ আজকে কি আমরা আমাদের এই জবান থেকে অন্যকে নিরাপদে রাখতে পেরেছি? এই হাত থেকে অন্যকে নিরাপদে রাখতে পেরেছি? বেশি দূরে যেতে হবে না। বাংলাদেশের সোনার ছেলে তার স্ত্রীকে সহযোগিতা নিয়ে বাবাকে হত্যা করে পলিথিনের ব্যাগে নিয়ে বাজারে বাজারে রাস্তায় ঘুরে, আর কয়ডারে কোনো পাপে মনে করে না, অন্যায় মনে করে না। কোন জায়গায় ভুলে গেলেন? চট্টগ্রামে হয় নাই? যেই দেশের সোনার মানুষ নামাজ পড়ে আবার চুরিও করে। এখানে আলেম ওলামা আছেন, অনলাইনে কথা যায়, মিডিয়াতে কথা যায়। আরেকটা চ্যালেঞ্জ করে যায়, আকাশের নিচে জমিনের উপরে একটা কোরআনের আয়াত, একটা হাদিস দিতে পারবেন না যে মসজিদ তালা লাগায় রাখতে হবে, মসজিদ 24 ঘন্টা খোলা থাকবে। আমাদের অনেক ভাইয়েরা আছে, হজ বা উমরায় গেছে, জিজ্ঞাসা করেন কাবা ঘরে 24 ঘন্টা তওয়াফ চলে, ওই ঘরের অংশ কি এই মসজিদগুলি না? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদগুলি কি আল্লাহর ঘর না? তাহলে আপনি কেন তালা লাগান? এমনও হইতে পারে হঠাৎ একটা খারাপ স্বপ্ন দেখেছে, ঘুম ভেঙে গেছে, রাত্রে 2টা-3টা বাজে, অজু করে মসজিদে ঢুকে যাবে, হতে পারে তার জন্য ওই দিনের সাজদাটাই আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি কেন তালা লাগিয়ে রাখলেন? এবার আশেপাশে চোর যারা আছে চিন্তা করবো যে ভালোই হয়েছে, তাহলে তো আমাদের লেগে সুবিধা। আচ্ছা ভালো কথা, আপনারা লেগে অনেকে বলবেন, কমিটির যারা সদস্য আছেন, মসজিদ কমিটির তারা খেয়াল করবেন যে মসজিদ তালা লাগায় রাখি চোরের জন্য। একটু বললেন আপনাদের অসুবিধা হয়, মসজিদ তালা লাগায় কেন? চোর থেকে সম্পদ রক্ষা করার জন্য, তাই না? তো ঠিক আছে, মসজিদ তালা দিলেন, তো মসজিদে দান বাক্সে তালা লাগাইছেন কার জন্য বলেন? কি মসজিদে দান বাক্সে তালা নাই বলেন? তাহলে বোঝা যাচ্ছে এই আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা জামান আসবে, এমন একটা কাল আসবে,
মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমার ভয় হয় সেই সময়টা এখন কিনা। আপনি দেখেন ইমানদার নামাজ পড়া বাড়িয়ে কি সুন্দর বিড়ি টানে, আর কয় না রে হুজুরে খুতবাটা দিল যে খুব সুন্দর, টানতে আছে বিড়ি। বিড়ি খাওয়া হালাল না আরাম? পিছনের তারা কয় হুজুর খাইতে ঘর লাগে আরাম। তাহলে বলে না কেন? আল্লাহ রাসূল বলছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আজকে দারুল হাদিসের কর্তৃপক্ষ ইচ্ছা করলে আমাকে এখনই বক্তৃতা বন্ধ করে দিতে পারে। ক্ষমতা, এটার নাম ক্ষমতা। আজকে আমাদের সবুজবাগ থানার দারোগা আছে, উনি যদি বলে যে এখানেই আজকের প্রোগ্রাম শেষ, আমাদের করার কিছু নাই, ওনার ক্ষমতা বন্ধ করে দিতে পারে। কিন্তু রাসূলের হাদিস লুকিয়ে রাখার ক্ষমতা আপনার আমার কিয়ামত পর্যন্ত কারোর নাই। আল্লাহ রাসূল বলছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আরে যেই দেশের মাটিতে এই তামাকের পক্ষে, বিড়ির পক্ষে, জর্দার পক্ষে হুজুর পাওয়া যায়, এই দেশে আল্লাহ রহমত হয় কি করে বলেন? জর্দাখোর হুজুর মসজিদের ইমামতি করে না? ওই 24 ঘন্টার ভিতরে ওরে মসজিদ থেকে বাইরেতে পাঠাইতে হবে। ওর ইমামতি করা থাক দূরের কথা, মসজিদের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা নাই। আল্লাহ রাসূল বলছে 40 দিন ইবাদত কবুল হয় না, ওই লোকের পিছে আপনি সালাত আদায় করবেন? আশ্চর্য ব্যাপার। নেশাখোর মানুষের পিছে সালাত আদায় করবেন মানে তার চরিত্র, তার সব কিছু যত ভালো হোক, যেহেতু লোকটা নেশা করে, আপনি জানতে পারছেন পৃথিবীর ভাইজান, এই জন্য আমার কষ্ট লাগে। আজকে ফরজ নামাজের পর মুনাজাত হবে কি হবে না? তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত? ওই মাথার টুপি চুক্কানা লম্বা ইনিয়া ফতুয়াবাজি করো, বাহাস মুনাজারা হবে। যেই ব্যক্তির ছেলে সুদী ব্যাংকে চাকরি করে, তার সাথে আত্মীয়তা করা যাবে কি যাবে না, এইটা হলো বিষয়। কারণ আজকে সুদে সয়লাভ হয়ে গেছে, কথা ঠিক কিনা? আজকে সুদখোর মহাজনকে নোবেল পুরস্কার দিয়ে আন্তর্জাতিক বাজারে নামিয়ে দিয়েছে। পৃথিবীর মুসলিম সাথী বন্ধুরা, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, গাড়ি কেনার আগে সরকারের ব্যাংক থেকে লোন নিতে হয়, সেখানে লেখা আছে এত% সুদ। আপনার বাড়ি করেছে, ফ্ল্যাট কিনছে, বিল্ডিং করেছে, সেখানে লেখা আছে এত% সুদ। হজে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, ব্যবসা করছে, সেখানে লেখা আছে এত% সুদ। ওই সুদখোর মহাজন 50 বার হজ করলো, একবারও কবুল হবে না, লা শাক্কা ফিয়াতে কোনো সন্দেহ নাই। আজকে সুদের টাকায় সব সয়লাভ হয়ে যাচ্ছে, এই নিয়ে কারোর মাথা ব্যথা নাই। বরং বাহাস মুনাজারা হবে, আপনার ছেলে সুদী ব্যাংকে চাকরি করে না, আমি মেয়ে বিয়ে দিব না। আপনার মহিলা বলবে, ইমানদার স্বামী, তুমি যদি পাক্কা নামাজি হও তাহলে আমি তোমার সংসার করব, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার সাথে আমার সংসার চলবে না। পৃথিবীবাসী ইমানদার নারী সম্পর্কে একটু বলি, ইমান কি জিনিস বলছিলাম? তাসদিকি বিল জানান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান, ইয়াজুদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান কি জিনিস? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আবার তিনি মক্কায় বিজয় করলেন। মক্কাতে যখন হাজার হাজার সাহাবী নিয়ে ঢুকলেন, তখন আল্লাহর নবী ঢুকে 14 জনের নামের তালিকা প্রকাশ করে কাবার সামনে টানিয়ে দিয়ে বললেন, এই 14 জনকে যেখানে পাও হত্যা করো, কোনো বিচার নাই, কোনো তাদের সাথে আপোষ নাই, 14 জনকে হত্যা করো। কতজন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলতে হবে কতজন? কোন জায়গায় টানাইছে? কাবার সামনে টানিয়ে দিয়েছে। এই 14 জনের ভিতরে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সবচেয়ে 1 নাম্বার শত্রু, তার নাম কি? আবু জাহেল। আবু জাহেলের ছেলে ইকরামার নাম আছে। ইকরামার বন্ধু বান্ধব, ইকরামার তালিকা দেখে, ওই যে দেখেন নাই 111-এর সময় বড় নেতাদেরকে যখন ঢাকা ধরা শুরু করছে, মেম্বার চেয়ারম্যান একটাও বাড়িতে ঘুমায় না, সব দান খেতে আর কবরস্থানে, কারণ বড় লিডার ধরা শুরু হয়েছে, বোঝেন নাই? পৃথিবীর মানুষের কাছে যদি টাকার হিসাব দিতে কবরস্থানে যেতে হও, সেই দিন অপেক্ষা করো যেই দিন আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে তোমার লক্ষ কোটি টাকার হিসাব দিতে হবে। সেই দিনকে ভয় করো, যেই দিন কারো কেউ উপকার করবে না, নেতা যাবে না, কর্মী যাবে না, অস্ত্র যাবে না, ক্ষমতা যাবে না, তোমার অস্ত্রের জঞ্জনানি থাকবে না। সেই দিন বুঝতে পারবা কত দানে কত চাল হয়। পৃথিবীবাসী ইকরামার আপনজনেরা ইকরামার স্ত্রীকে গিয়ে বলছে, ও ইকরামার স্ত্রী, তুমি বিধবা হয়ে গেছো।
বলছে ইন্নালিল্লাহ, কি বলছো? আমি বিধবা হলাম কি করে? আমার স্বামী ইকরামা এখনো জীবিত আছে, মক্কার লিডার, আমার শ্বশুর ছিল বড় লিডার, লিডারের ছেলে লিডার। বলছে তুমি জানো না মদিনা থেকে আবার মক্কায় ফিরে এসেছে মোহাম্মদ, তাদের ভাষায় মোহাম্মদ, আমাদের ভাষায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার সৈনিকেরা তাই করে। তিনি মক্কায় ঢুকে 14 জনের নামের তালিকা প্রকাশ করেছে, ফাঁসির অর্ডার, এর ভিতরে তোমার স্বামী ইকরামার নাম আছে। 19-20 হবে না। ইকরামার স্ত্রী আগে ইসলাম গ্রহণ করেছিল, দেউরিয়ে তার বাচ্চাকে নিয়ে ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবীর সামনে হাজির। কেমন বুদ্ধিমান মহিলা! এলাকার মা বোনদেরকে অনুরোধ করছি, ইমানটা আপনার সেইভাবে তৈরি করেন। মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা আবেদন নিয়ে এসেছি। কি আবেদন? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি 14 জনের নামের তালিকা প্রকাশ করেছেন, এর মাঝে ইকরামা বিন আবু জাহেলের নাম আছে, আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার 1-2টা বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলি বাবা হারা এতিম হয়ে যাবে। আমি একজন পূর্ণ যৌবনে পদার্পণকারী একজন নারী, আমি কোথায় যাব, স্বামী কোথায় পাবো? আমার বাচ্চাদের দিকে তাকাইয়া, আমার দিকে তাকাইয়া একটু দয়া করেন, বিচারটা এখানে শেষ করে দেন, আমার স্বামীকে ফাঁসি থেকে বাঁচিয়ে দেন। পৃথিবীবাসী ভুলে যেও না, আল্লাহ বলছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ অর্ডার দেন। আল্লাহর নবী বলছে, ইকরামার স্ত্রী শোনো, এটা সম্ভব নয়, এটা আমার ফয়সালা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। ইকরামাকে বাঁচানোর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এবার ইকরামার স্ত্রী কত বুদ্ধিমান মহিলা! পৃথিবীবাসী ভিতরে রক্তক্ষরণ হবে, ভিতরে নাড়া পড়বে। মুসলিম ইমানদার নারী ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ফয়সালা দিয়েছেন এর পরে কথা বলার আমার শক্তি নাই, আর সাহস নাই, আমি আর কথা বলবো না। আপনি যা ফয়সালা দিয়েছেন আমি মেনে নিলাম, তবে আপনার কাছে আমি দ্বিতীয়বার একটা আবেদন করব, একটা দরখাস্ত করব, যদি আপনি আমার দরখাস্তটা বিবেচনা করেন। ও ইকরামার স্ত্রী, তুমি কি বলতে চাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, ইকরামা বিন আবু জাহেলের বিচারটা মুলতবি করেন, স্থগিত করেন, আমাকে কয়টা দিন সময় দেন, আমি তাকে খুঁজে আপনার সামনে নিয়ে আসব। আল্লাহু আকবার। ইকরামার স্ত্রী কি বুঝেছে? আল্লাহর নবী আগে বলেছে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তিনি বুঝছেন স্বামীরে যদি বুঝাই টুজাই একবার কালিমা পড়াইতে পারি তাহলে আল্লাহর নবী আর তাকে হত্যা করবেন। আল্লাহু আকবার। দেখেন চিন্তাধারা কোন দিকে নিছে মহিলা, মহিলা কোন দিকে চিন্তাধারা নিছে। আল্লাহর নবী দেখলেন কথাটা যুক্তিসঙ্গত। আল্লাহ নবী বলছে ইকরামার স্ত্রীকে, ঠিক আছে, তোমার এই দ্বিতীয় কথাটা গ্রহণ করা হলো, কিছুদিনের জন্য মুলতুবি করা হলো, কিন্তু তার ফাঁসির অর্ডার মুলতুবি নয়, তাকে একটু সময় দেওয়া হলো। ইকরামার স্ত্রী দিন যায় রাত্রি যায় খোঁজা শুরু করছে, ইকরামা কোথায় আছে, কোথায় আছে। এটা বর্তমান যুগের নেতা নেত্রী নয়, নেতার ঘরের খাটের তলেতে স্ত্রীর ফোন দিয়ে বলবে যে আমি জাগা মতো আছি, টেনশন করো না। এটা পৃথিবীর কোনো নেতা নয়। পৃথিবীবাসী ভুলে যেও না, ইকরামার স্ত্রী ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মক্কা মদিনা ছেড়ে সিরিয়া অনেক দূরে চলে গেছে, শত শত মাইল পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে দিন যায় রাত্রি যায়, মাসের পরে মাস গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিছে, ইকরামা, ইকরামা। আরব দেশের নিয়ম অনুযায়ী কোনো মহিলা কোনো মানুষ বিপদে পড়ে ডাক দিলে সব জড়ো হয়ে যায়, দৌড়িয়ে নারী পুরুষ ছোট বড় একত্র হয়ে গেছে। এই মহিলা চিল্লাচ্ছে কেন? কে? তোমার বাড়ি কোথায়? আমি মক্কা থেকে এসেছি, আমি আবু জাহেলের ছেলের মানে বউ, আমি সেই মহিলা, আমার স্বামী ইকরামাকে চাই, তোমরা ইকরামাকে চিনো কিনা? বলছে ইকরামাকে আমরা চিনি না। এই কথা বলে ছোট বড় নারী পুরুষ একটার পর একটা চলে যায়। ইতিহাস প্রমাণ করে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলছে, শোনো মহিলা, তোমার স্বামীকে চিনি না, জানি না, ইকরামাকে বুঝি না, তবে অনেক দিন ধরে, কয়েক মাস ধরে ওই বাজারের চিপায় ওই রুমের ভিতরে একটা লোক কাজ করে, এই লোকটা আমাদের এলাকার মানুষ নয়। সন্তান বিদেশের মাটিতে অসুস্থ হলে বাবা মার অন্তরে নাড়া পড়ে যায়, স্বামীর ব্যাপারে নাড়া পড়ে গেছে, ভাবলেন নিশ্চয়ই সেটা আমার ইকরামা। দৌড়িয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখছে ইকরামা। ইকরামা দেখে বলছে, আরে পাগলি, তুই আসলি কোত্থেকে? আরো এর আশ্চর্য ব্যাপার, এখানে তো তোর আসার কথা না, তুই বুঝলি কেমনি আমি এখানে? ও স্বামী, অনেক লম্বা ঘটনা, চলো আপনাকে নিতে এসেছি। আরে পাগলি, তুই বলিস কি? মোহাম্মদ তো আমার ফাঁসির অর্ডার করেছে, আমার ফাঁসি হবে, আমি আজ যাবো মানে? বলছে স্বামী শোনো, আমি তোমার স্ত্রী,
আদর্শ কোন স্ত্রী তার জীবদ্দশায় স্বামী মারা যাবে এইটা কোনো নারী মেনে নিতে পারে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার ফাঁসি মুলতবি করেছি, তুমি ভয় পেও না, আমার সাথে চলো। রাজি হয়ে গেল। সারা দিন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে চলে গেল। আমি বোঝাতে চাচ্ছিলাম ইমানদারের কালেমাটা কি জিনিস আপনি দেখবেন এই জায়গা। এইবার বলছে আর পারছি না রে স্ত্রী, এই গাছটার নিচে অপেক্ষা করবো, রাত্রটা ঘুমাবো, সকালে চলে যাব, তুমি একটা বিছানা করো। যারা সফরে যায়, তাবলিগ ইজতেমা হোক, যে কোনো সম্মেলন হোক, দেখবেন চাদর রাখে, গামছা রাখে, তোয়ালে রাখে, তার একটা ব্যবস্থা থাকে। আপনার এই ব্যাগ থেকে বের করে একটা গামছা বা তোয়ালে বিছিয়েছে। এবার দেখলাম একটু মনে মনে খুশি, অনেক দিন পরে স্ত্রী, গল্প করব, কথা বলবো, দুজনে আমোদ ফুর্তি করব। একটা বিছানার পরে ব্যাগ থেকে আরেকটা চাদর খুলে যখন আরেকটা বিছাইছে, ইকরামা ডাক দিয়ে বলছে, বিবি আমি তোর সাথে মক্কায় যাব না। আমি বুঝতে পেরেছি ওই যে সময় অসময়ে বকা দিয়েছি, গালি দিয়েছি, থাপ্পড় দিয়েছি, তুই আমারে প্রতিশোধ নিতে আসছ, তুই আমাকে মুহাম্মদের নিকট ফাঁসিতে ঝুলাবি। স্বামী এটা বললে কেন? আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাতে এসেছি। বলছে তাই যদি হয়, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, একটা চাদরে যথেষ্ট, এক চাদরে ঘুমাবো, তাহলে চাদর দুইটা বিছালে কেন? একটা চাদর থেকে আরেকটা চাদরের 1-2 হাত ডিফারেন্স কেন? ইকরামার স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী শোনো, দুই চাদর একসাথে ততক্ষণ করা যাবে না, কারণ আমি ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছি। এই কালেমার দাবি হলো কোন মুশরিক স্বামী স্ত্রী একসাথে ততক্ষণ হবে না যতক্ষণ না সে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বে। তুমি এখনো মুসলমান নও, অতএব চাদর দুইটা দুই জায়গায় থাকবে, দুইজন দুই জায়গায় ঘুমাইতে হবে, দুই চাদর একসাথে করা সম্ভব না। এটার নাম হলো ঈমান। আমি আপনাকে এই কথাটা বোঝানোর জন্য ওই পিছন থেকে নিয়ে আসছি। আপনি পারবেন? উপস্থিত বৈঠকের বোন, ঈমান বৃদ্ধির যতগুলি উপায় আছে তার মাঝে অন্যতম উপায় হলো মানুষকে খাদ্য খাওয়ানো, ক্ষুধার্তকে খাদ্য দান করা। আপনি 100 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, 1000 টাকা দিতে পারেন। ওই 1000 টাকার চাইতে 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে একটা মুরগি কিনে রান্না করে খাওয়ানো হলো সবচেয়ে বেশি নেকির কাজ। কারণ এটাতে অনেক কষ্টের কাজ আছে, অনেক ত্যাগ তিথিকে পোহাতে হয়। সেই জন্য টাকা দান করার চাইতে খাদ্য খাওয়ানোর নেকি বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনেকে দেখবেন বলবে, ভাই আমার পকেট থেকে 2000 টাকা নিয়ে যাই, খানার ব্যবস্থা আমি এই বেজালে যাইতে পারবো না, করে না? মাহফিলের দিন হোক, ইফতারির প্রোগ্রাম হোক, যে কোনো জায়গায়। এই জন্য আজকের বৈঠকে অনুরোধ করব, যার যার মসজিদ, যার যার এলাকায়, যার যার অবস্থান থেকে দরিদ্র মানুষকে খাওয়ানোর চেষ্টা করুন। গরিব, অসহায়, কাঙ্গাল, বাস্তুহারা, তাকে খাওয়ানোর চেষ্টা করুন। তবে ঘটা করে বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে 3 দিনা, 5 দিনা, 7 দিনা 40 করবেন, এইটার সুযোগ ইসলামে নাই। এটার সুযোগ। আচ্ছা, ধনী মানুষ জাকাত খায় না গরিব মানুষ খায় বলেন তো? আমার প্রশ্নের একটু জবাবটা ক্লিয়ার দেন। ধনী মানুষ জাকাত খায় না গরিবরা খায়? গরিবরা খায়। অ্যান্সার ভুল। আমি আমার তদন্ত দেখছি সব বেশিরভাগ ধনী মানুষরা জাকাত খায়। কারণ আপনার জাকাত দেয় না, জাকাত না দিলে সে কি খাচ্ছে? কি খাচ্ছে? নিজের জাকাত খাচ্ছে। আর গরিব মানুষ, এটা তার হক, এটা আপনি মনে করেন না দয়া। গরিবের বাড়িতে আপনার ফিতরার টাকা, ফিতরার চাল, তারপরে কি আপনার দান সদাকা জাকাতের টাকা বাড়িতে দিয়ে আসার কথা, অথচ দুর্ভাগ্য কে বা কারা শিখিয়ে দিল, টাকা যদি জাকাত আছে টাকা দিবেন, স্বর্ণ হলে স্বর্ণ দিবেন, জমির ফসল হলে ফসল দিবেন। কিন্তু আমরা আবার 1 চামচ বেশি বুঝে আপনার জাকাতের শাড়ি দিছি। শাড়ি না মশারি? বলেন, শাড়ি না মশারি? ওই মশারি নিতে গিয়ে তো পদপিষ্ট হয়, আবার 3জন 5জন মারা যায়। কোনো গরিব আপনার বাড়িতে আসবে না, বরং আপনি তার বাড়িতে দিয়ে আসতে হবে। কোরবানির গোশত নিতে সে আসবে না, আপনি তার বাড়িতে দিয়ে আসবেন। অথচ আপনি এটা শুনতে উল্টা শুনলেন যে গরিব মানুষ জাকাত খায় না, বরং এখন ধনীরাই জাকাত খায়। এই জন্য বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি জাকাত হওয়ার পরে জাকাত দিবে না, ওই জাকাতটা আসরের ময়দানে বড় বিষধর সাপ হবে। এত বিষ মাথায় থাকবে, মাথার চুলগুলি পড়ে যাবে, টেকু সাপ হয়ে যাবে। ওই সাপটা গলায় পেঁচিয়ে দিয়ে 2 দিক দিয়ে কামড়াবে আর বলবে, আমি তোমার মাল,
আমি তোমার সম্পদ। পৃথিবীবাসী এমন হাতে গোনা খুব, আল্লাহর রহম করুক আমাদের পরিচিত দিনী ভাই দুই একজন আছে যারা গুনে গুনে জাকাত দেয়, কিন্তু অধিকাংশ মানুষ জাকাত দেয় না। আলহামদুলিল্লাহ বলতো মনে হয় পয়সা দিতে। এখন আলহামদুলিল্লাহ বলে লাভ হইব কি? সারা বাড়িতে আলহামদুলিল্লাহ বলে লাভ হইব? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মহিলা কবরের পাশে বসে কান্না করতেছে অজর নয়নে, তার হয়তো আপনজন মারা গেছে। তা আল্লাহ রাসূল বলছে, মহিলা ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি ভরসা করো, তাকদীরের প্রতি বিশ্বাস করো, সবর করো। মহিলা বলছে, আপনার মরলে বুঝতেন। বুঝেন না আমার কথা? মনে হয় আপনার মরলে বুঝতেন। আল্লাহ নবী আর কিছু বললেন না, চলে যাচ্ছে। পিছে থেকে আরেকজন সাহাবী মহিলাকে বলছে, মহিলা তুমি কি জানো কাকে বলছো কি? বলে না। বলো তো এই মানুষটা কে? বলছে চিনি না। বলছে উনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহিলা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি সবর করব। আল্লাহ নবী বলছে, ধৈর্য প্রথমে ধরতে হয়, ধৈর্যের টাইম গেছে গা। তাও আলহামদুলিল্লাহ যে বলবেন এটার একটা টাইম আছে না? আন্দাজে গিয়ে ত্রিমণি গোদারে গাড়ি আলহামদুলিল্লাহ বললে চলবে? সময় মতন আপনাকে বলতে হবে। একটু যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসেন, একটু চেপে বসে অন্য ভাইদেরকে জায়গা দেন, যেহেতু আলহামদুলিল্লাহ আমারও একটু কষ্ট কম হবে। আমাদের যেহেতু প্রধান মেহমানের সাথে বোনাস একজন আমরা পেয়ে যাব, আমরা আলোচনা শুনতে পারবো। অর্থ কোরআন পড়বেন। ইমান বৃদ্ধি করার সবচেয়ে বড় উপায়ের মধ্যে অন্যতম উপায় হলো দোয়া করতে হবে। দোয়া করবেন কার কাছে? দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবীর সহিহুল জামে 1590 নম্বর হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল বলছে, ইমাম মানুষ গায়ে কাপড় জামা দিলে জামাটা গায়ে দিতে দিতে যেইভাবে পুরানো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরানো হয়ে যায়, মানুষ ইমান গ্রহণ করার পরে তার পাপের কারণে, গুনার কারণে, আমল কম করার কারণে এটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে, সেই জন্য তোমার ইমানটা নবায়ন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। যিনি তোমার ইমানটাকে নবায়ন করে দেয়, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার ইমানটা নবায়ন করে দাও, আমার ইমানটা বৃদ্ধি করে দাও। সম্মানিত উপস্থিতি, ইমান বৃদ্ধি করার যতগুলি উপায় আছে তার মাঝে অন্যতম উপায় হলো নফল সিয়াম পালন করা। সোমবার বা বৃহস্পতিবার সাধ্যমতো নফল সিয়াম পালন করুন, মাঝে মধ্যে সুযোগ পেলে নফল সিয়াম পালন করুন। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি একটা নফল সিয়াম পালন করে, এক হাদিসে 70 বছর, আরেক হাদিসে বলছে 100 বছর জাহান্নামের আগুনটা পিছনে পাঠিয়ে দেওয়া হয়।